4 দিনে লস অ্যাঞ্জেলেসে ট্রাম্প প্রশাসনের যত বিতর্কিত পদক্ষেপ। লস অ্যাঞ্জেলেস শহরে ফেডারেল অভিবাসন সংস্থা আইসির অভিযানের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ চলছে। ফেডারেল এজেন্টদের আকস্মিক অভিযানে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো শহরে। এর জবাবে ট্রাম্প প্রশাসন স্টেট সরকারের কোনো রকম সম্মতি ছাড়াই হাজার হাজার ন্যাশনাল গার্ড ও পরে মেরিন সেনা মোতায়েন করে। স্টেট গভর্নর গ্যাভিন নিউসম ও অ্যাটর্নি জেনারেল রব বন্টা এই পদক্ষেপকে অবৈধ নিয়ন্ত্রণ বলে অভিযোগ করেন। তারা আদালতের শরণাপন্ন হন। এদিকে অভিবাসন আইন বাস্তবায়নের নামে ফেডারেল শক্তির প্রদর্শন, অন্যদিকে স্টেটের অধিকার ও সংবিধান রক্ষার লড়াই। এই দ্বন্দ্ব আমেরিকার রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে এক নতুন বিতর্কের জন্ম দেয়। প্রথম দিন 6 জুন 2025, আইসের অভিযান শুরু। ফেডারেল অভিবাসন এজেন্টরা লস অ্যাঞ্জেলেসে সমন্বিতভাবে অভিযান চালানো শুরু করে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও জনসমাগম স্থলে তল্লাশি চালিয়ে অন্তত 44 জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক বিক্ষোভ শুরু। এই অভিযানের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে বিক্ষোভ শুরু হয়। কোথাও কোথাও শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়। কয়েক জায়গায় সহিংসতার ঘটনা ঘটে। জনমনে আতঙ্ক ও ক্ষোভ থেকেই এসব প্রতিক্রিয়া জন্ম নেয়। দ্বিতীয় দিন 7 জুন 2025, ফেডারেল প্রতিক্রিয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্ডার জার টম হোমান ঘোষণা দেন, লস অ্যাঞ্জেলেসে ফেডারেল কর্তৃপক্ষকে সহায়তা দিতে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হচ্ছে। ন্যাশনাল গার্ড মোতায়েন। প্রেসিডেন্ট ট্রাম্প টাইটেল 10 ব্যবহারের মাধ্যমে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের সম্মতি ছাড়াই 2000 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের নির্দেশ দেন। 1965 সালের পর প্রথমবার কোনো প্রেসিডেন্ট এভাবে পদক্ষেপ নিলেন। প্রতিবাদকারীরা এলএপিডি ও ন্যাশনাল গার্ড সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আইন প্রয়োগকারী সংস্থা টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। তৃতীয় দিন 8 জুন 2025, ট্রুপ মোতায়েন চলমান। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে লস অ্যাঞ্জেলেসের প্যারামাউন্ট, কম্পটন সহ বিভিন্ন ফেডারেল ভবনের আশপাশে অঞ্চলে ন্যাশনাল গার্ড বিভিন্ন এলাকায় পৌঁছায়। হোয়াইট হাউসের ব্যাখ্যা। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্প প্রশাসনের জিরো টলারেন্স নীতির আওতায় আইন বাস্তবায়নের অংশ হিসেবেই 2000 সৈন্য মোতায়েন করা হয়েছে। স্টেট সরকারের প্রতিক্রিয়া। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ও অ্যাটর্নি জেনারেল রব বন্টা ঘোষণা দেন, ন্যাশনাল গার্ড মোতায়েন অবৈধ ও সংবিধান বিরোধী। তারা ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দেন। চতুর্থ দিন 9 জুন 2025, বড় ধরনের উত্তেজনা। ক্যালিফোর্নিয়া স্টেট সরকার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করে। প্রেসিডেন্ট ট্রাম্প আরও 2000 গার্ড মোতায়েনের নির্দেশ দেন। মোট সংখ্যা দাঁড়ায় 4000। মেরিন মোতায়েন। প্রেসিডেন্ট ট্রাম্প 700 মেরিন সদস্য সক্রিয় করেন। তারা ন্যাশনাল গার্ডদের সহায়তা করবে এবং ফেডারেল সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করবে। স্টেটের আইনি পদক্ষেপ। ফেডারেল কোর্টে মামলায় গভর্নর নিউসম ও অ্যাটর্নি জেনারেল বন্টা দাবি করেন, এটি ন্যাশনাল গার্ডের অবৈধ নিয়ন্ত্রণ এবং আদালতের কাছে ট্রাম্পের আদেশ বাতিলের অনুরোধ জানান। ফেডারেল সরকারের বক্তব্য। প্রেসিডেন্ট ট্রাম্প তার পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়ে বলেন, তিনি পদক্ষেপ না নিলে লস অ্যাঞ্জেলেস সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত। প্রেসিডেন্ট বলেন, তিনি বর্ডার জারের দায়িত্বে থাকলে গভর্নর নিউসমকে গ্রেফতার করতেন। আইনি ও রাজনৈতিক প্রেক্ষাপট। ট্রাম্প প্রশাসন টাইটেল 10 ব্যবহার করে ন্যাশনাল গার্ডকে ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে নেয়। এ ধরনের পদক্ষেপ খুব কম দেখা যায়। স্টেট বনাম ফেডারেল দ্বন্দ্ব। ক্যালিফোর্নিয়া প্রশাসন এই পদক্ষেপকে সংবিধান বিরোধী বলে মনে করছে। গভর্নর ও অ্যাটর্নি জেনারেল ছাড়াও অনেক সমালোচক একে স্বৈরতান্ত্রিক দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।
ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।